ভুলেও তিন ধরনের বোরকা পরবেন না। মা বোনদেরকে সাবধান করে বলছি, এই তিন ধরনের বোরকা যদি আপনি পরেন তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। আল্লাহ পাকের আদালতে আপনি গ্রেফতার হয়ে যাবেন, আপনি আসামি হয়ে যাবেন। অনেক নারী আছে, আমরা যখন ঘর থেকে যখন বের হই এমন এমন বোরকা পরিধান করে আমরা ঘর থেকে বের হই, আপনি বোরকা পরার পরও আপনি পর্দা করেন নাই। আজকালকে এমন এমন মডার্ন বোরকা বের হয়ে গেছে, এমন টাইট ফিট বোরকা বের হয়ে গেছে, বোরকা লাগানোর পরও আপনি কোন জায়গায় কতটুকু মাংস আছে সবগুলা কিন্তু এফএনএফ করা যায়। মা বোনদেরকে আমি বলবো না, আপনি আপনাদেরকে সাজেস্ট করবো, যেহেতু আপনি পর্দা করেছেন আপনি অবশ্যই আপনাদের ইতিহাস স্মরণ রাখতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস স্মরণ রাখতে হবে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস স্মরণ রাখতে হবে। তারা হচ্ছে আপনাদের আইকন, তারা হচ্ছে আপনাদের মডেল। কোনো নায়িকা তারা আপনাদের মডেল হতে পারে না। আপনি যদি পর্দা মতে চলেন আপনার সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন, বাড়িয়ে দিবেন। আর যদি বেহায়াপনা, বেলাল্লাপনা, বেপর্দা চলাফেরা করেন তাহলে আপনি দুনিয়াতে লাঞ্ছিত হবেন, পরকালে আপনি অপমানিত হবেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, বলেও এই তিন ধরনের বোরকা পরবেন না। যদি পরেন আপনি জাহান্নামী হয়ে যাবেন। এক নাম্বার হচ্ছে টাইট ফিট বোরকা। যে বোরকা পরলে অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আমার এফএনএফ করা যায়, দেখা যায়, এই বোরকা পরার চাইতে না পরাটাই সবচেয়ে ভালো। আজকে আমরা যখন বিভিন্ন জায়গাতে যখন যাই বা দেখি রাস্তাঘাটে, আমরা অনেক সময় লক্ষ্য করি, কারণ আমাদের চোখের সামনে তো চলে আসে, চোখ বুঝে তো আর যাইতে পারি না, রাস্তা পার হইতে পারি না। অনেক মা বোনের আছে এমন এমন বোরকা পরিধান করে, যেই বোরকাগুলো অতি টাইট ফিট বোরকা। না মা, আমি আপনাকে বলছি, আমিও কিন্তু একটা মায়ের সন্তান, আপনাদের পেট থেকে আমি আসছি, আমি আপনাদের মায়ের সন্তান। আমি মা জাতিকে অনেক সম্মান করি, শ্রদ্ধা করি, কারণ আমার প্রত্যেকটা আলোচনা আমার মা বোনেরা সবচেয়ে বেশি শুনে, কারণ তারা আমাকে ভালোবাসে বিদায় আমার আলোচনা শুনে। আর আমিও আপনাদেরকে মহাব্বত করি, কারণ আপনারা হচ্ছেন আমার মা, আপনি হচ্ছেন আমার বোন। আপনি আমার মা বোন হিসাবে আপনাদেরকে অবশ্যই আমার সতর্ক করাটা আমার প্রয়োজন। এক নাম্বার হচ্ছে টাইট ফিট বোরকা পরা যাবে না। যেই বোরকা পরার পরে যখন কোনো যুবক ছেলে যখন আপনার দিকে যখন খারাপ ইঙ্গিতে ভঙ্গিতে তাকাবে, এ খারাপ ইঙ্গিতে তাকার কারণে এটাও কিন্তু আপনার আমল নামার ভিতরে জিনাহের গুনাহ লিপিবদ্ধ করা হবে। ওই মহিলাটা বলবে, রব্বুল আলামিন, আল্লাহ, যখনই আমি ঘর থেকে বের হয়েছি তখন আমি বোরকা পরিধান করে ঘর থেকে বের হইলাম, তাহলে কেন আল্লাহ আমার আমল নামার ভিতরে জিনাহের গুনাহ লিপিবদ্ধ করা হলো? আমার স্বামী ছাড়া বিকল্প কোনো পুরুষকে আমি স্বামী হিসাবে গ্রহণ করি নাই, কাহারও সাথে আমি জিনা করি নাই, কিন্তু আল্লাহ এত জিনাহের গুনাহ আমার আমল নামার ভিতরে কিভাবে আসলো? তখন আমার আল্লাহ বলবে, ও নারী, তুমি যে টাইট ফিট বোরকা পরে যে ঘর থেকে বের হয়েছ, যে সমস্ত যুবকেরা তোমার দিকে খারাপ অঙ্গিতে ভঙ্গিতে তাকিয়েছেন, যারাই খারাপ দৃষ্টিভঙ্গি করেছেন, প্রত্যেকটা দৃষ্টিভঙ্গি তোমার আমল নামায় জিনাহের গুনাহ লিপিবদ্ধ করা হয়েছে। এই জন্যে টাইট ফিট বোরকা এগুলাকে আমরা পরিহার করতে হবে, এগুলাকে বন্ধ করতে হবে। টাইট ফিট বোরকা পরা যাবে না, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে বোরকা পরলে আমার পা দেখা যায়। কারণ নারীদের মনে করেন এই যে মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা নারীর এগুলা দেখে রাখা তার উপরে ফরজ। যেমন করে নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, ঠিক তদ্রূপভাবে একজন নারীর পায়ের পাতা থেকে নিয়ে মাথার চুলের গোড়া পর্যন্ত, মাথার চুল পর্যন্ত তার উপর এইগুলাকে দেখে রাখা তার উপরে ফরজ। তাহলে আপনি এমন বোরকা পরিধান করেছেন, এমন বোরকা আপনি পরিধান করেছেন যে বোরকা লাগানোর পর আপনার পা দেখা যায়। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করে দিয়েছেন, এই বোরকা যদি আপনি পরেন তাহলে কখনো আপনার পর্দা মেনটেন হবে না, পর্দাটার বেখেলাফ হবে। আর পর্দা মতো যদি আপনি চলতে চান তাহলে অবশ্যই পা ঢেকে রাখার মতো বোরকা আপনাকে পরিধান করতে হবে। এই জন্য দুই নাম্বার। তিন নাম্বার হচ্ছে গর্জিয়াস বোরকা পরা যাবে না, যেমন একেবারে লাল বা এমন গর্জিয়াস বোরকা আপনি পরেছেন যা দেখলে মানুষ তাকিয়ে থাকে, একেবারে লাল, আবার একেবারে সাদা, আবার একেবারে হলুদ, এমন গর্জিয়াস বোরকা কখনো আপনি পরবেন না, কখনো আপনি ব্যবহার করবেন না। এই তিন ধরনের বোরকা যদি আপনি পরেন তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন, আল্লাহ পাকের আদালতে আপনি গ্রেফতার হয়ে যাবেন। যাতে করে গ্রেফতার না হন, এই তিন ধরনের বোরকা থেকে আমাদের অবশ্যই পরিহার করতে হবে।